বসবেন, গুরুর দরবার আদবের সহিত গান শুনবেন এবং গান আমাদেরকে গাইতে দিবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। আমাদের উভয়ের বন্ধনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। কর্তা পক্ষ থেকে আজকের পালা হলো গুরু এবং ভক্ত। বাবাজান মহারাজ আবুল সরকার আল চিস্তি নিজামি তিনি চমৎকার করে গুরুর পালা নিয়ে গান করলেন। অচেনারে চিনতে হলে চলো যাই চেনা লোকের শোনে, আল্লাহর আশেকান বসো ওলি আল্লাহর ধ্যানে। যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশেকান বসো ওলি আল্লাহর ধ্যানে। চমৎকার করে এই গানের কথাগুলো ব্যাখ্যা করে আমাদেরকে বুঝালেন। তো বলে আমি অনুমতি না দিলে তো আমার ভক্ত প্রশ্ন করতে পারে না। আসলেই তা, কারণ আমি হলাম ভক্ত। ভক্তের তো গুরুর কথা ছাড়া আও করা যায় না। যদিও শিষ্য হওয়ার যোগ্য নাই আমার, বলি আল্লাহর দরবারে ঘুরি আমার মুর্শিদের নাম নিয়ে। আজকে গুরু ভক্ত পালা জানি না কতটুকু গাইতে পারবো। মালিক যদি দয়া করে, যার দরবারে এসেছি সেই দয়াল যদি কৃপা করে, আপনারা যারা আছেন দোয়া করবেন। পালা করতে গিয়ে অনেক কথা বলতে হয় বাবা, কোন কথা বলতে গিয়ে ভুল হয়ে যায়, ভুলটাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। ভুলটুকু ক্ষমা করে গাইতে যেন পারি, সেই মহান মালিকের কাছে কৃপা চাই। ভক্ত আর শিষ্য ব্যবধানটা অনেক। আর্থু অর্থার্থু সার্থিক ভক্ত। এই যে অর্থ সম্পদ গুরুর কাছে চাই আমরা। কিছু শিষ্য আছে যে দয়ালের দরবারে যায়, আমার ভাঙাচুরা একটা ঘর যদি একটু ভালো অবস্থায় থাকতে পারি, দয়াল যদি দয়া করে। আমরা অর্থ চাই, সম্পদ চাই, স্বার্থের জন্য গুরু ধরি। অনেকেই ছেলেটা বিদেশ পাঠাবো কিভাবে সেই চিন্তা করি। আসলে এরা কখনো ভক্তের কাতারে যাইতে পারে না। ভক্ত হইতে হইলে তার সমস্ত কিছু যার চরণে বিলীন করে দিয়েছি, আমার ভালো মন্দ, আমি কেমন আছি, আমি সুখে আছি না দুঃখে আছি, আমার কি প্রয়োজন, সেটা তো আমার দয়ালেই বুঝবো। এটা আমার মুখ ফুটে বলতে হবে কেন? আর যদি নাই বুঝে তাহলে কিসের দয়াল? এইদিকে একটা ঘটনা, এই ঘটনাটা অনেক পুরানো একটা ঘটনা। ঝিটকা শরীফের আল্লাহ বাজান, ওনার ভক্ত ব্যাংকে চাকরি করে প্রথম টাকার বেতন দিয়া দয়াল রে মনে চাইছে একটু বড় একটা মাছ খাওয়াবে। মাছ তরতাজা মাছ ভালো পাওয়া যায় ঘাটে, আরিচা ঘাটে। সেখানে চলে গেছে মাছ কিনতে। জেলে বলে সন্ধ্যাবেলা ভালো মাছ পাবেন না, সকালবেলা আমরা যখন নদী থেকে মাছটা উঠাবো তখন আইসেন। এখন বাড়ি তো দূরে, থাকবো কোথায়? খবর পাইছে গোয়ালন্দ ঘাট। গোয়ালন্দ ঘাটে গেছে, ওইখানে খবর পাইছে একটা নিষিদ্ধ পল্লী আছে। লোকটা মনে মনে ভাবে এতে সময়টা রাত্র, একটু আনন্দ ফুর্তি করে সকালবেলা মাছ নিয়ে চলে যাব। এখন তার যাবে কোথায়? মাছ নিয়ে গুরুর বাড়ি যাবে। প্রথম বেতনের টাকা দিয়া গুরুর জন্য মাছ কিনা নিয়ে যাবে। আর ওই দিক দিয়ে তো যার ঘরে যাবে তার ঘরের সামনে পুলিশ ঘুরে।
ভক্ত ভয় পাইয়া আর এক ঘরের সামনে যাই, গিয়া দেখে ওই ঘরের সামনেও পুলিশ। যেই ঘরে যায় সেই ঘরেই পুলিশ, পুলিশের তারা খাইয়া ভোর হয়ে গেছে। মাছ কিনা পিসাবের দরবারে গেছে, বলে বাজার বড় একটা মাছ আনছি আপনার জন্য, আপনি না দেখলে মাছটা কাটানো যাইতেছে না, দয়া করে যদি একটু মাছটা দেখতেন। আর মুর্শিদ ঘর থেকে দমক দিয়ে বলে, এই মাছ পরে দেখবো, আগে ঘুমাইতে দে, সারা রাত্র পুলিশের ডিউটি করছি, অনেক জ্বালাইছস। ভক্তের কি আর বুঝতে বাকি যে আমি ওই যে আমার মনের মধ্যে একটা কুভাব হয়েছিল যে আমি ওই ঘরে গিয়ে একটু আনন্দ ফুর্তি করব, ওই কাজের থেকে আমার দয়াল আমার বিরক্ত রাখছে। আমি যেন ওইখানে যাইতে না পারি, আমি যেন ওই পাপ কাজটা করতে না পারি, আমার দয়াল আমার পুলিশ হইয়া ঠেকাইছি। তাহলে মুর্শিদের কখন কোন রূপ ধরে, এটা মালিকের লীলা খেলা ছাড়া আর মুর্শিদ ছাড়া এটা কেউ বোঝা সম্ভব না। ভক্ত হলো বাবা চাতক পাখির মতো, সে সারাক্ষণ একটা চাতক পাখি বৃষ্টির জন্য সারাক্ষণ আকাশের দিকে চেয়ে থাকে, কখন বৃষ্টি নামবে আর কখন সে বৃষ্টির পানি পান করে তার জীবন বাঁচাবে। ঠিক তেমনি করে একজন ভক্ত সে শুধু পথের দিকে চেয়ে থাকে যে আমার দয়াল মুর্শিদ কখন এই পথ দিয়ে আসবে, আর আমার দয়ালের পদধূলি আমার পাপি গায়ে পাপি দেহের মধ্যে লাগিয়ে আমার দেহটাকে সিদ্ধ করব। ভক্তের কোনো চাওয়া পাওয়া থাকে না। আজকে যেহেতু আমার গুরু আমাকে অনুমতি দিয়েছেন, আমি চেষ্টা করব কিছু বলার জন্য। ভক্ত হয় কি করে, কাজ কি ভক্তের যাই হইয়া, যদি দয়াল গুরু কৃপা করে সে ভক্ত যাই হইয়া। মুর্শিদের কৃপা ছাড়া তোর ভক্ত হওয়া যায় না বাবা। বাইজিদ বুস্তামির মা বাইজিদ বুস্তামিকে দোয়া করেছিল, এক গ্লাস পানির বিনিময়ে সে আল্লাহর ওলি হয়েছে। বলেছিল বাবা মধ্যরাতে, বাবা আমি একটু পানি খাবো। বাইজিদ বুস্তামির মা অসুস্থ, বিছানায় শুয়ে আছে, বলেছিল আমি একটু পানি খাবো। গিয়ে দেখে যেখানে পানি রাখা কলসি, কলসিটা খালি, কলসির মধ্যে পানি নাই, আর পানি আনতে হয় অনেক দূর থেকে গিয়ে। বাইজিদ বুস্তামি গ্লাসটা নিয়ে অনেক দূরে চলে গেছে, সেখান থেকে পানি আনতে আনতে দেখে তার মা ঘুমায় গেছে। আর বাইজিদ বুস্তামি মায়ের শীতানের কাছে পানির গ্লাসটা নিয়ে দাঁড়ায় আছে। সকালবেলা যখন আজান দিছে, মা আজানের শব্দ শুনে ঘুম থেকে উঠে দেখে বাইজিদ বুস্তামি দাঁড়ায় আছে। বলে বাবা তুমি পানির গ্লাস হাতে দাঁড়ায় আছো কেন, তুমি ঘুমাও নাই? বলে মা মধ্যরাতে তুমি আমার কাছে পানি চাইছিলা, কলসের মধ্যে গিয়া দেখি পানি নাই, এর জন্য আমি পানি আনতে গেছিলাম অনেক দূরে, এই পানিটা আনতে আনতে গিয়ে দেখি তুমি ঘুমাই গেছো, তাই তোমাকে আর ডাক দে নেই, তুমি আবার কখন যেন পানি চাও। যদি আমি সময় মতো তোমাকে পানিটা না দিতে পারি আমার অপরাধ হয়ে যাবে না মা? সাথে সাথে বাইজিদ বুস্তামির মা দুই হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল, আল্লাহ আমার সন্তানকে তুমি আউলিয়ার বানায় দিও। মায়ের কথা আল্লাহ কবুল করেছে। বাবা জুনায়েদ বাগদাদীর ভক্ত ইব্রাহিম আদম বাদশা, সে মুরিদ হইতে গেছে, আর জুনায়েদ বাগদাদী বলেছিল আমি তোমাকে মুরিদ করতে পারবো না, এখন তুমি 12 বছর আমার জঙ্গলের থেকে কাঠ কাইটা আইনা আমার বাড়িতে দাও,
হ্যাঁ তারপরে আমি দেখবো চিন্তা ভাবনা করে তোমারে মুরিদ করা যায় কিনা। ভক্ত প্রতিদিনই কাঠ কাটতে যায় জঙ্গলের ভিতরে, কাঠ কেটে আনে মুর্শিদের দরবারে। ছোট 12 বৎসর হওয়ার একদিন বাকি, শোনেন ঘটনা। রাস্তা দিয়ে কাঠ মাথায় করে নিয়ে আসতেছে, বলতেছি এখন না। এক ব্যক্তির গায়ে ধাক্কা লেগে মাথা থেকে কাঠ গেল করিয়া। এবার ইব্রাহিম আদম উঠিলেন দাঁড়াইয়া। একটা লোকের সাথে রাস্তা দিয়ে আসতে সময় ধাক্কা লেগে কাঠের লাকড়ির যে বোঝাটা মাথার দিকে পড়ে গেছে। ইব্রাহিম আদম দাঁড়াইয়া বলতেছে, এই আমার সাথে ধাক্কা লাগাইয়া কাঠের বোঝাটা ফালাই দিলা, তুমি চিনো আমি কে? তুমি কি জানো কে তুমি? আমি বলকের বাদশা ইব্রাহিম আদম। আমার যদি আগের ক্ষমতাটা থাকতো আর ওই পোশাক যদি থাকতো, তাহলে আমার গায়ে এভাবে ধাক্কা দিতে পারতাম না। এই কথা বলে লাকড়ি মাথায় করে নিয়ে বাড়িতে গেছে। গিয়া বলে, দয়াল আজকে আমার বাড়ির 12 বছর পূর্ণ হয়েছে, আমারে মুরিদ করবেন না? জুনায়েদ বাগদাদি বলে না। বলে কেন? রাস্তার মধ্যে কি হয়েছিল? বলে একটা লোক আমারে ধাক্কা দিয়া ফালাই দিছে। কই তুমি দাঁড়ায় কি বলছিলা? আমি বলছিলাম যে আমারে চিনো, আমি হলাম বলকের বাদশা ইব্রাহিম আদম। আমার যদি আগের ক্ষমতা থাকতো তাহলে আমার ফালাই দিতে পারতাম না এইভাবে ধাক্কা দিয়া। বলে তোমার গায়ের থেকে তো এখনো বাদশাহীর গন্ধই যায় নাই, তোমার মুরিদ করবো কিভাবে? তুমি আরো 12 বছর চাকরি করো। আরো 12 বছর সে চাকরি করছে। অবশেষে জুনায়েদ বাগদাদির লোটা পড়ে গেছে পায়খানার মধ্যে। সেই লোটা কোনো ভক্ত উঠাইতে চায় না। ইব্রাহিম আদম গিয়া, ভক্ত গিয়া ডুব দিয়া পায়খানার মধ্যে সেই লোটা উঠাইয়া গুরুর কাছে পরিষ্কার করে দেয়। নাম হয়ে যায় তার ইব্রাহিম পাগল। তাহলে শিষ্য থেকে ভক্ত হইতে গেলে কত কষ্ট করতে হয়, আর গুরু যার প্রতি কৃপা করে সেই একজন ভক্ত হয়। আমি আর কিছু জানি না, আমি আর কিছু জানি না, জানি কেবল দুঃখ পেলে, জানি কেবল দুঃখ পেলে করতে সরল প্রার্থনা, দয়াল করতে সরল প্রার্থনা। আমি আর কিছু জানি না, আমি আর কিছু জানি না, জানি না, জানি না, জানি না, আমি আর কিছু জানি না। কিছু জানি না, আমি আর কিছু জানি না। জানি কেবল দুঃখ পেলে, জানি কেবল দুঃখ পেলে করতে সরল প্রার্থনা। আমি আর কিছু জানি না, আমি আর কিছু জানি না, জানি কেবল দুঃখ পেলে, জানি কেবল দুঃখ পেলে করতে সরল প্রার্থনা। আমি আর কিছু জানি না। নাহি জানি তন্ত্র মন্ত্র, আসল কিংবা কোন যন্ত্র,
পঞ্চাশত বর্ণ শব্দ ব্রহ্ম শশরূপ পঞ্চাশত বর্ণ শব্দ ব্রহ্ম শশরূপ তাই ভেবে নিজে স্বভাব তাই ভেবে নিজ স্বভাব করি তব সাধনা আমি আর কিছু জানি আমি আর কিছু জানি না আমি আর কিছু জানি না, আমি আর কিছু জানি না। জানি কেবল দুঃখ পেলে করতে সরল প্রার্থনা আমি আর কিছু জানি না আমার কি বা জানার আছে আমার গুরু অন্তর্যামী সে তো সব জানে আমার মনের খবর আমার দিলের খবর আমার কি প্রয়োজন আমার কি না প্রয়োজন সব কিছু যদি গুরুই জানে তাহলে আমার তো সেখানে বলার কোনো ভাষা গুরুর সাথে ভক্তের একটা ভালোবাসা আছে একটি গানে আছে না গভীর হয় গো যেখানে ভালোবাসা মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা গভীর হয় গো যেখানে ভালোবাসা মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা চোখের বাড়ালে মাটির নিচে ওই ফল চিরদিনই নীরবে সয়ে যাবে হৃদয় লিখো নাম সে নাম রয়ে যাবে যদি কাগজে লিখো না গুরুর সাথে ভক্তের ভালোবাসাটা হলো গভীর আর গভীর যেখানে ভালোবাসা হয়ে যায় সেখানে মুখের ভাষার কোনো প্রয়োজন থাকে না তাই গুরু যেহেতু আদেশ করেছে আমি গুরুর কাছে জানতে চাই যে জানতে চাই দয়াল গুরু আপনার কাছে আমার একটু জানার বাসনা সেটা হলো চরণ কত প্রকার একজন ভক্ত হয়ে গুরুকে কোন চরণে ভক্তি দেয় সেই বিষয়টা আপনি একটু আমাদের মাঝে তুলে ধরবেন যে চরণ আমরা মুর্শিদের চরণ বুঝি কিন্তু চরণের মধ্যেও ভেদ আছে কোন চরণে সাধন ভজন হয় কোন চরণে আপনাকে পাওয়া যায় ভক্তি দিলে বলে ভক্তি দিলে মুক্তি ভক্তি দিলে যে মুক্তি হয় এটা কোন চরণে ভক্তি দিলে মুক্তি হয় সে ভক্তির বিষয়টা আর চরণের বিষয়টা দয়াল গুরু একটু দয়া করে আমাদেরকে বলে দিবেন এটা আপনার কাছে আমার জানার বিষয় বসে আছি আশার সিন্ধু
কুলেতে সদা আমি বসে আছি আশার সিন্ধু কুলেতে সদা কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গান, কবে সাধুর চরণ ধুলি। গান লইছি কোনটা আর ধরছে কোনটা দেখছেন নি? মন দিল যে গানের দিকে আছে না বাসায় থুয়েছে আল্লাহ জানে। আমি আর কিছু জানি না, আমি আর কিছু জানি না, জানি কেবল দুঃখ পেলে, জানি কেবল, জানি কেবল, জানি কেবল, কেবল জানি, 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 জানি কেবল দুঃখ পেলে, জানি কেবল দুঃখ পেলে করতে সরল প্রার্থনা, আমি করতে সরল প্রার্থনা, আমি আর কিছু জানি না, আমি আর কিছু জানি না, আমি আর কিছু জানি না, আমি আর কিছু জানি না। ওরে তুমি নিজ গুণে নাই আসিলে দয়াল রেখে তোমার আনতে পারে কে তোমারে আনতে পারে অধীন হৃদয় মাঝারে দয়া করে এসো দয়া এসো অধীন হৃদয় মাঝারে ওরে দয়া করে এসো দয়া এসো অধীনে হৃদয় মাঝারে এসো অধীনে হৃদয় মাঝারে আমি কি দিয়া তোমার ভজিব চরণ
অধীর